কাছাড় হিন্দু মিলন মন্দিরে সুবর্ণ জয়ন্তী সমারোহ উদযাপন। শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে চালু হলো প্যাট স্ক্যান পরিষেবা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের সুবর্ণ জয়ন্তী সমারোহ উৎসব উদযাপন করল কাছাড় হিন্দু মিলন মন্দির। 1975 সালের 23শে জানুয়ারি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের হাত ধরে শুভ সূচনা হয় কাছাড় হিন্দু মিলন মন্দিরে। তারই অঙ্গ হিসাবে গত 23শে জানুয়ারি হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবের শুভ সূচনা ঘটে। সুবর্ণ জয়ন্তী সমারোহের কার্যকরী সভাপতি বেণীমাধব রায় আমাদের জানান, কাছাড় হিন্দু মিলন মন্দিরে 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী মহাসমারোহ আজ 23শে জানুয়ারি শুভ উদ্বোধন হয়েছে। সকাল 9 ঘটিকায় গৈরিক পতাকা উত্তোলন হল। সকাল 10 ঘটিকায় গুরু মহারাজের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি এবং গান কীর্তন সহ প্রায় 100 জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। কিছু দরিদ্র মানুষকে অনুদান রাশি দেওয়া হলো। তারপর সেই 12:30টার সময় নাগসেদপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজ এবং শিলচর মাল্টিমিলের সন্ন্যাসী গুণসিন্ধু মহারাজের উপস্থিতিতে আজ 12 ঘটিকায় বৈদিক শান্তি যজ্ঞ ও গুরু মহারাজের পূজাবিধি অনুষ্ঠিত হয়। আমরা কথা বলি সেদিনের বিশেষ অতিথি স্বামী মুক্তাত্মানন্দজি মহারাজের সাথে। এই ভারত সেবাশ্রম সঙ্গে উদ্দেশ্য ছিল এখানে ভারতের সনাতন আদর্শ থাকবে, এখানে থাকবে সংঘ শক্তি, থাকবে ভারতীয় একতাবদ্ধতা সবার মধ্যে, আর এখানে আশ্রম ধর্ম থাকবে। সেই জন্য ভারত সেবা আর সেবা হবে তার আদর্শ, মূল আদর্শ। এই আদর্শ নিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। এই ভারত সেবাশ্রম সঙ্গে অঙ্গ হল হিন্দু মিলন মন্দির। স্বামী প্রণবানন্দজি বিভিন্ন আন্দোলন গঠন করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্গে হিন্দু মিলন মন্দির আন্দোলন তারই এক প্রয়াস। এই মিলন মন্দিরের উদ্দেশ্য হল জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে উচ্চ, ধনী, গরিব সকলে মিলিত, শিক্ষিত অশিক্ষিত সকলে মিলিত হয়ে এই মিলন মন্দিরে আসবেন এবং সম্মিলিতভাবে তারা পূজা অর্চনা করবেন এবং স্থানীয় যে কোনো সমস্যা সমাধান সেগুলো সমাধান করার জন্য প্রয়াস নেবেন এবং সকলের মধ্যে ঐক্যবন্ধনের চেষ্টা করবেন, সামাজিক কল্যাণের চেষ্টা করে যাবেন। এর উদ্দেশ্য মিলন মন্দিরের প্রতিষ্ঠা। তাছাড়া মিলন মন্দিরের প্রসঙ্গে গুণসিন্ধু মহারাজ আমাদের জানান, হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ যেমন যেখানে বন্যা, যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, যেখানে অন্যায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাম্প্রদায়িক হাঙ্গামা, সেখানে সর্বাগ্রে ভারত সেবাশ্রম সন্ন্যাসীরা ওই মানুষের দ্বারে দ্বারে ঘুরে ওই ভিক্ষালব্ধ অর্থের বিনিময়ে মানুষের মুখে ওই দুর্গতদের মুখে হাসি ফোটানোর জন্য খাবার, খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য, কাপড় চোপড় ইত্যাদি অনেক প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে থাকেন। যে সমস্ত সন্ন্যাসীর দল যাদের প্রধান ব্যক্তির জন্য দ্বিগুণ আত্মতরণের প্রয়োজন হয়, যাদের এক কোনো ছিন্ন বস্তুর লজ্জা নিবারিত হয়, সেই সমস্ত সন্ন্যাসীর দল যারা ওই অতি কৈশোর বয়সে ওই স্বামী প্রণবানন্দজি আতুল চরণে যুক্ত হয়ে বলেছিলেন, আমার দেশকে বড় করে তুলব, আমাদের সভ্য সংস্কৃতিকে দেশের বিশ্বের প্রান্তে প্রচারিত করব। সেই সমস্ত সন্ন্যাসীর দল যাদের প্রধান দ্বিগুণ আত্মতরণের প্রয়োজন, যাদের এক কোনো ছিন্ন বস্ত্র হলে লজ্জা নিবারিত হয়,
সেই সমস্ত সন্ন্যাসী দল এই মানুষের মধ্যে ঐক্য স্থাপনের মধ্যে হিন্দু সনাতন সংস্কৃতি বিশ্বে প্রচার করার জন্য তারা এই সংঘ সেবায় নিয়োজিত হয়েছেন। এই উপলক্ষে গত 8ই ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাছাড়াও গত 9ই ফেব্রুয়ারি এক জনসমাবেশের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পদ্মশ্রী শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। তারই অঙ্গ হিসাবে গত 10ই ফেব্রুয়ারি স্থানীয় বঙ্গভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে কাছাড় হিন্দু মিলন মন্দিরের স্মরণিকা উন্মোচন করেন বিজেপির রাজ্য সম্পাদক শ্রী কনাদ পুরকায়স্থ। সবাই স্বাস্থ্য মেনে স্মরণিকা উন্মোচিত হল। সম্মানিত অতিথিবৃন্দের হাতে ধরে 50 বছরের দীর্ঘ যে পথ চলা সে সংকলিত হয়েছে এই স্মরণিকার মধ্যে দিয়ে। আপনারা সেটা অবশ্যই পাঠ করবেন। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন ভাষা ও সম্প্রদায়ের চিরাচরিত পরিবেশনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। मैं राधा का गुमान हूँ, मैं मीरा का मान हूँ, मैं हर माँ की खिलखिलाती गोद में हूँ, मैं प्रेयसी के हास्य विनोद में हूँ। हाँ मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ, मैं कृष्ण हूँ। मैं नारी के सत्कार में हूँ, संस्कृतियों के प्यार में हूँ। मैं परिवार का विश्वास हूँ तो समाज का विकास भी हूँ। গত 19 ফেব্রুয়ারি শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে প্যাট স্ক্যান পরিষেবার উদ্বোধন করা হয়। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন
এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে গড়ে ওঠা শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে এক নতুন সংযোজন। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চিফ অপারেটিং অফিসার মেজর জেনারেল জয় প্রকাশ প্রসাদ জানান, So we are here for the community purpose, and the vision and the mission with which the Assam Cancer Care Foundation grew up in last 3 years. We have seen the number of patients being served all over Assam is quite a bit. Otherwise, these patients would have not got any much facilities and benefits in the course of their treatment. So to maintain the quality of life, to give the best support during post-treatment, we have recently, last August onward, we have started with the palliative care going in the periphery to look after the people at their doorstep. We have got one palliative nurse and one other nurse with us. হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ইন্দ্রনীল সিনহা পেট স্ক্যান পরিষেবার উপর বক্তব্য রাখেন। PET-CT as a technology has started long back. Leaving aside the technology, the principle on which it was based was discovered in the 20s when a scientist called Otto Warburg discovered that cancer cells tend to take up more glucose, much more glucose than normal cells. For that important discovery, this man was given a Nobel Prize in 1930. From there onwards, the first PET-CT machine was invented in US in 1973. So it was almost 50 years before you could use that principle to develop a machine. From there onwards to around 2003 or so, when the first PET machine was installed in Tata Hospital in Bombay. And from there, we have reached a significant distance where, with the help of Assam Cancer Care Foundation, backed by both the Tata Trust and the Government of Assam, we have so many advanced centers in Assam. So technically what a PET does is, since the cancer cell takes up more of glucose, we take something which appears like glucose but is not exactly glucose, we add a radioactivity to it. The cancer cell or the mass of cancer cells thinks it is glucose and takes it in. Once it is taken in, unfortunately, it cannot metabolize it like it would do to glucose. Glucose would be broken down to carbon dioxide and water. In this case, since it cannot be broken down, since it is an analog of glucose with radioactive fluorine molecules, it cannot be broken down and it accumulates within the cancer, and that is what we detect with the PET-CT machines. Now, we hope all of you take this message to your friends, colleagues, neighbors, everybody, that all your diagnosis and your treatment will be done at this center, and our colleagues in radiology, in pathology are also there for all your treatment of your cancer needs. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর এস.কে নন্দী পুরকায়স্থ, ক্যান্সার হাসপাতালের সুপার ডক্টর বিশ্বজিৎ ঘোষ, জেলা প্রশাসনের পক্ষে জোনালী দেবী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখ। যদিও প্যাট স্ক্যান পরিষেবার খরচ পড়বে 20,500 টাকা, তবে আয়ুষ্মান কার্ড কিংবা সিজিএইচএস কার্ড থাকা লোকেদের ক্ষেত্রে ক্যাশলেসের সুবিধা রয়েছে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়।